আপনারা অনেকেই স্পষ্টভাবে জানেন না, বর্তমানে সারা দেশে আমাদের কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ থেকে উত্থাপিত যে সকল কর্মসূচিগুলো রয়েছে সেগুলো আমি আপনাদের মাঝে আমাদের যে 5টি কর্মসূচি সারা দেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউটে চলমান রয়েছে সেগুলো উত্থাপিত করছি। ক্রাফট ইনস্ট্রাক্টর যারা রয়েছেন তাদের সকলকেই হাজিরা খাতায় স্বাক্ষর করতে দেওয়া যাবে না অনির্দিষ্টকালের জন্য। 1 নম্বর যে পয়েন্টটা, তাদের হাজিরা খাতাগুলো অধ্যক্ষ মহোদয়ের কাছে জমা থাকবে। যদি কোনো ক্রাফট মামারা হাজিরায় খাতা স্বাক্ষর করে তবে এর দায়ভার অধ্যক্ষ মহোদয়কে নিতে হবে। 2 নম্বর যে কর্মসূচি, কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ এর আন্দোলনকে সমর্থন জানিয়ে নিজ নিজ পলিটেকনিক এর শিক্ষক সমিতি এবং শিক্ষক পরিষদ থেকে নিজস্ব প্যাডে রেজুলেশন প্রকাশ করে তাদের অবস্থান স্পষ্ট করতে হবে। 3 নম্বর কর্মসূচি, যেটা প্রত্যেক পলিটেকনিক ক্যাম্পাসের মধ্যে বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে। 4 নম্বর কর্মসূচি, কারিগরি শিক্ষার্থী হিসেবে সবার প্রোফাইলে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ এর অফিসিয়াল পেজ থেকে প্রকাশিত প্রতিবাদী ছবিটি ব্যবহার করবে। 5 নম্বর কর্মসূচি, সকলের দৃষ্টি আকর্ষণ করছি, পবিত্র মাহে রমজান মাস চলমান বিধায় কেউ রাস্তা বন্ধ করে দীর্ঘ সময়ের জন্য জনদুর্ভোগের সৃষ্টি করে আন্দোলন করবেন না। এর ব্যতিক্রম হলে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ স্থায়ীভাবে কোনো দায়ভার নিবে না। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আমরা বর্তমানে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ একটি প্রধান দাবি নিয়ে কাজ করছে এবং আমরা যে 6 দফা উপস্থাপন করেছি এবং 6 দফার মধ্যে প্রথম যে দাবি, আমাদের এই দাবি নিয়ে আমাদের একটা কর্মসূচি আসছে নতুন, মিশন 1 টু ইন্টারাম। আমি স্পষ্টভাবে বলতে চাই, আমাদের যে প্রথম দাবিটা, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ প্রমোশন এর হাইকোর্টের রায় বাতিল সহ ক্রাফট ইনস্ট্রাক্টর পদবি পরিবর্তন ও উক্ত মামলার সাথে সম্পৃক্ত সকলকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করতে হবে। 2021 সালে বিতর্কিত ক্রাফট ইনস্ট্রাক্টর নিয়োগের জন্য রাতের আধারে সংশোধিত নিয়োগ বিধি অনতিবিলম্বে বাতিল করতে হবে। সুষ্ঠু তদন্তের ভিত্তিতে নিয়োগ বাতিল ও নিয়োগ বিধি সংশোধন করতে হবে এবং মামলার প্রধান কারিগর ক্রাফট ইনস্ট্রাক্টরদের বিরুদ্ধে আজকেই ব্যবস্থা নিতে হবে। আমরা কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ মূলত প্রথম দাবি যেটি, এটি নিয়ে বর্তমানে কাজ করছি। আমাদের প্রত্যেকটা টিম এই দাবি নিয়ে দেশে বিভিন্ন স্থানে, চট্টগ্রাম জেলা থেকে শুরু করে বিভিন্ন জেলা প্রতিনিধি, পলিটেকনিক প্রতিনিধি কাজ করতেছে। ধন্যবাদ।